পয়লা বৈশাখের কিছুটা আনন্দঘন মুহূর্ত আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আজ একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের সাত বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ পয়লা বৈশাখ আমরা কি আনন্দটা করেছি আমার ছেলের বাবা এবং আমি মিলে পুরো সকালটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখান থেকে যাত্রাটা শুরু করেছি। এটা আজিজ সুপার মার্কেটের কর্নার থেকে আমরা প্রথমেই ভিডিওটা স্টার্ট করেছি এবং এখান থেকে আমাদের যাত্রা। বাসা আমার খুবই কাছে, এখান থেকে হেঁটে এখানে এসেছি। আমার ছেলে তো প্রথমেই কিনে ফেললো একটা ভেপো, খুবই বড় সড়ো। সেটা সারা রাস্তায় সে বাজাতে বাজাতে গিয়েছে। যাই হোক, আমরা খুবই আনন্দ করেছি। খুব নির্মল একটা আনন্দগত মুহূর্তের মধ্যে দিয়ে আমরা বৈশাখটা পার করেছি। বৈশাখ এবং বৈশাখের এই আনন্দটা প্রতিটা বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রতিটা বাঙালির মনের খোরাক এই আনন্দ উপভোগ করা, এবং তারা সকাল থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন মেলা প্রাঙ্গণ ঘুরে বেড়ায়, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে, গান বাজনার সাথে সামিল হয়। আমিও বের হয়েছি সপরিবারে, বাবা ছেলেকে নিয়ে। সাথে আমার যা আছে, আর জায়ের দুই ছেলে। সবাই মিলে আমরা আজকে সকালটা উপভোগ করব। খুব ভোরে বের হতে পারিনি, আমরা বের হয়েছি 8টায়। মঙ্গল শোভাযাত্রার প্রথম অংশটা মিস করেছি। বৈশাখের মূল আনন্দের কেন্দ্রটাই হচ্ছে শাহবাগ, আর হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। এই চারুকলা ইনস্টিটিউট থেকে প্রতি বছর প্রাক্তন স্টুডেন্ট, নতুন স্টুডেন্টরা সবাই মিলে, বিভিন্ন শিল্প গোষ্ঠীর সবাই মিলে একটা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। আমরা সাধারণ জনগণ যারা আছে তারা খুব আনন্দ উপভোগ করে এই জিনিসটা, তাদের সাথে আমরাও সামিল হই। যাই হোক, খুব এই জিনিসটা খুবই এনজয় করি। গত বছর ফ্যাসিস্ট সরকারের যখন পতন হয়, তখন মঙ্গল শোভাযাত্রাটা তারা করেছিল, কিন্তু সেটা ছিল অন্যরকম একটা মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল শোভাযাত্রায় সামিল হতে পারিনি, কারণ শাহবাগের চত্বর পুরোটাই ব্যারিকেড দিয়ে বাঁধা ছিল। আমরা সাধারণ জনগণ সেখানে ঢুকতে পারিনি। ব্যারিকেডের ওখান থেকেই আমরা দেখেছিলাম গত বছর ফ্যাসিস্ট সরকারের সেই মুহূর্তটা, মঙ্গল শোভাযাত্রার সেই প্রতীকগুলো। যাই হোক, এইবার সেইটা ছাপিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত বাঙালি পার করছে। এই সকাল থেকে, খুব সকালে এই মঙ্গল শোভাযাত্রাটা স্টার্ট হয়েছে। শুরু থেকে একেবারে জনগণ উপচে পড়া ভিড় ছিল। আমি যখন যাচ্ছিলাম তখন ওখান থেকে পাবলিক, জনগণ, সাধারণ মানুষ ফিরে আসতেছিল, আর আমি এখন যাচ্ছি ধীর পায়ে। বাচ্চারা মাঝে মাঝে থামছে বিভিন্ন জিনিস, খেলনা, এগুলো দেখে, কারণ এগুলো দেখে ওরা অভ্যস্ত নয়। সেই জন্য যেখানেই এগুলো দেখছে, বাঁশি, ঢোল, একতারা, দোতারা, সেখানে তারা থেমে যাচ্ছে। অলরেডি আমার ছেলের হাতে বেশ কিছু জোগান হয়ে গেছে। সে হাঁটতে পারছে না নিয়ে বাবার হাতে দিয়েছে, তবু তার কিনতে হবে। যাই হোক, ভ্যাপোটা তো প্রথম কিনেছে এবং সেটা কিছুক্ষণ পরপরই সে বাজাচ্ছে। মানে খুবই আনন্দ করছে তারা। এই তো ধীর গতিতে হেঁটে যাচ্ছে আমার যা দুই ছেলে। আমার ছেলে আর বাবা হাত ধরে সামনে আছে। ওই আমার ছেলের হাতে যথারীতি একতারা, তারা সেইগুলো কিনে রাস্তা পার হয়ে শাহবাগ জাদুঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা চারুকলা ইনস্টিটিউটের গেটের সামনে যেয়ে দাঁড়াবো। মঙ্গল শোভাযাত্রাটা যখন ফিরে এসে চারুকলায় ভিতরে ঢুকবে, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। মানে খুব এনজয় করেছি সকালটা। খুব রোদ ছিল, তারপরেও এনজয় করেছি। যে যার মতো আনন্দ করছে, কেউ বাঁশি কিনছে। এইদিকে আসুন, আরেকটা চমৎকার জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। এই যে সামনে ক্যামেরাটা আমার আটকে গেল, গ্রামীণ জনপদে বহুবার দেখেছি এগুলো, কিন্তু শহরে বছরে এই সময়টাতেই শুধু পাওয়া যায়। ভাবলাম কিনবো, দেখে রাখলাম, জিনিসগুলো ক্যামেরাতে নিয়ে নিলাম। কিন্তু এত সুন্দর, মানে নকশি করে হাত পাখাগুলো করে রেখেছে, মানে দেখেই কিনতে ইচ্ছে করছিল। সবাই এখানে সারিবদ্ধভাবে যে যার প্রয়োজন মতো কিনছে। আমিও ভাবলাম কিনবো, যে মঙ্গল শোভাযাত্রাটার শেষ অংশটা দেখে যখন ফিরবো বাসায় তখন কিনবো, কিন্তু এই পথ দিয়ে আর ফেরা হয়নি। আমরা অন্য পথে বাড়িতে ফিরেছি, বা যাওয়ার পথে আর এটা পড়েনি চোখে, সেজন্য আর কেনা হয়নি।
যাই হোক, ভিডিও করতে করতে আমার পরিবারের অন্যান্য সদস্যগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা খুবই এনজয় করছে, আনন্দ করছে, আর আমি ভিডিও করতে করতে পিছন দিকে আসছি। যাই হোক, আমরা ধীর গতিতে এগোচ্ছি। জনগণ যে যার মতো কিনছে, কেউ খাচ্ছে, মানে যে যার মতো আনন্দ করছে। এটা একটা স্বতঃস্ফূর্ত আনন্দের একটা দিন, যেটা সমস্ত বাঙালি, সমস্ত ধর্মের লোকজন এখানে উপস্থিত হয়। মানে নির্বিশেষে একাকার বাঙালির এই আনন্দটা সবাই মিলে উপভোগ করে। যাই হোক, সকাল থেকে ছায়ানটে তো গান বাজনা শুরুই হয়েছিল। প্রতি বছর যায় ছায়ানটে, এবার যেতে পারিনি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। যাই হোক, মঙ্গল শোভাযাত্রাটাও মিস করেছে, এবার সবই মিস। শেষ অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য ধীর পায়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি চারুকলার দিকে, এবং আপনারা আমাদের সাথে থাকুন। এবং সবাই কি আনন্দ করছে স্বতঃস্ফূর্তভাবে, সবার সেই আনন্দটুকু আপনারা উপভোগ করুন। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, আমার এই নতুন একটু অন্যরকম একটা ভিডিও, আমি সবসময় তো গাছের ভিডিও দেই, আমার ছাদ বাগান পরিচর্যা, গাছ বিষয়ক সমস্ত কিছু আপলোড করি, কিন্তু আজকে একটু অন্যরকম, যেহেতু আনন্দ করেছি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে ভিউয়ার্স বন্ধুরা। এই তো আস্তে আস্তে প্রায় ফুলের দোকানগুলা বাম পাশে, আমরা সেদিকে হেঁটে যাচ্ছি। আর উল্টো পাশে প্রচুর সাংবাদিক ছিল, প্রচুর ক্যামেরা ছিল, কারণ এই পথেই সোজা হেঁটে আসবে মঙ্গল শোভাযাত্রাটা, সেই অংশটা ক্যামেরাবন্দি করবে, বিভিন্ন চ্যানেল থেকে এসছে। সেই জন্য আমরা উল্টা পথে, সমস্ত জনগণই আমরা উল্টা পথে হাঁটছি। এক অংশ রাস্তার ফাঁকা আছে, এই বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকরা সেখানে ভিড় করেছে, তারা ছবি তুলবে সেই জন্য। আর রাস্তার মোড়ে মোড়ে কিছু ফুচকার দোকান খুলেছে, মানে যার যেটা পছন্দ সে সেটাই উপভোগ করছে। অনেকে বসে ফুচকা কাটছে, এই পাশে চুড়ির মেলা বসেছে, অনেকে চুড়ি কিনছে। কিন্তু আমার হাতে তো চুড়ি যায় না, আমার কখনো কাচের চুড়ি পরা হয়নি এই জীবনে, কারণ আমার হাতের কোনো সাইজের চুড়ি পাওয়া যায় না। সেজন্য আমি আর ওখানে দাঁড়ালাম না, সোজা হেঁটে যাচ্ছি। এই তো এই পাশটায় পুরো সাংবাদিক দিয়ে ভরা, কারণ তারা ফিরে আসার ভিডিওটা রেকর্ড করবে, সেজন্য তারা ওখানে স্পেস নিয়েছে। আমরা তাদেরকে একটু হেল্প করলাম, ওদিকে না গিয়ে সোজা উল্টা পথে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে একেবারে চারুকলা ইনস্টিটিউটের কাছাকাছি চলে এসেছি। একটা নির্দিষ্ট জায়গায় যে অবস্থান নিব, আর মঙ্গল শোভাযাত্রাটা কিছুক্ষণের মধ্যেই ব্যাক করবে। এখন বাজে সকাল 9টা, এই 9টার মধ্যে 9টার কিছুক্ষণ পরেই ব্যাক করবে। আমরা একটু অবস্থান নিব ওখানে, যে হাঁটাহাঁটি করব, তারপর মঙ্গল শোভাযাত্রার শেষ অংশটুকু দেখে পরের গন্তব্য রমনা পার্কের ছায়ানট, যেখানে সকাল থেকেই শুরু হয়ে যায় বর্ষবরণের অনুষ্ঠান। এখানে বিভিন্ন শিল্পী সংস্থার, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন গ্রুপের লোকজন বিভিন্নভাবে, দলীয়ভাবে গান গেয়ে নতুন বছরকে স্বাগত জানায়। বিভিন্নভাবে গান গেয়ে গেয়ে আমরা সাধারণ মানুষ সেটা
খুব সুন্দরভাবে উপভোগ করি, তাদেরকে উৎসাহ তো দেই। কারণ আমরা যদি না থাকি দর্শক সারিতে, তারা আসলেই যে উৎসাহ উদ্দীপনা নিয়ে গানটা শুরু করে, নতুন বছরকে স্বাগত জানায়, আমরাও এর সাথে সামিল হয়ে সমানভাবে নতুন বছরকে বরণ করে নেই, আনন্দটাকে ভাগাভাগি করি। খুবই ভালো লাগে। এই তো আমার ছেলে এবং বাবা তারা অবস্থান নিয়ে নিয়েছে অলরেডি। কারণ এখানেই সামনে গেট, এই সামনে দিয়ে যাবে, চারুকলার ভিতরে ঢুকবে। আমার ছেলে দোতারা বাজাচ্ছে, মানে সে খুবই আনন্দ নিয়ে কাজগুলো করছে, মানে সে খুব আনন্দ পাচ্ছে। আরেকটা মজার বিষয়, একটু আগে আমার ছেলে একটা সাক্ষাৎকার নিল টেলিভিশনের পক্ষ থেকে। আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে সেই সাক্ষাৎকারটা দিল, তাকে টিভিতে দেখানো হবে। সে খুব এক্সাইটেড, খুব আগ্রহ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে একদম সুন্দরভাবে সে সাক্ষাৎকারটা দিল। আমি দেখে মুগ্ধ। যাই হোক, আমার ছেলে খুবই, সে জড়তা নেই, সে সব কিছু অনায়াসে করে দেয়, মানে তার মধ্যে কোনো জড়তা কাজ করে না। একটু পরেই শুরু হবে মঙ্গল শোভাযাত্রার শেষ অংশ, মানে একদম লাস্ট মুহূর্ত। সবাই ক্যামেরা বন্দি করার জন্য যার যার মতো অবস্থান নিয়ে নিয়েছে। সবাই ক্যামেরা সামনের দিকে ধরে আছে, যে যতটুকু পারে ক্যামেরা বন্দি করে রাখতে চায়। কারণ মঙ্গল শোভাযাত্রার কতগুলো থিম থাকে, এই বছরও 5টা থিম কাজ করেছে, মানে 5টা থিমের উপর তারা চারুকলা ইনস্টিটিউট কাজ করেছে। সারা বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই মঙ্গল কামনায় সবাই এখানে সারিবদ্ধ আমরা হয়ে চলে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা দাঁড়িয়েছিলাম ক্যামেরার সামনে তাক করে। এই তো ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঘোড়া। যাই হোক, একদম লাস্ট মুহূর্তে এই ঘোড়াগুলো এখন আস্তে আস্তে চলে যাবে। এটা ইনস্টিটিউটের ভিতরে ঢুকবে না, এটা রমনার বটমূলে রমনা পার্কের দিকে যাবে আস্তে আস্তে। কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা? আজকে সকালটা আমরা সপরিবারে এই চারুকলা ইনস্টিটিউট, শাহবাগ, আর হচ্ছে সেই রমনার বটমূল, এই নিয়ে আমরা সকালটা পার করেছি। খুব আনন্দের মধ্যে সকালটা পার হয়েছে আমাদের। আমরা এরপরে বাসায় ফিরে যাব, কারণ দুপুরে অনেক গেস্ট আসবে আমার বাসায়, তাদের জন্য কিছু আয়োজন তো অবশ্যই আছে। এই তো আজকে প্রথম যে প্রতীকটা মোরগ, এই মোরগ নিয়ে ঢুকে যাচ্ছে চারুকলা ইনস্টিটিউটের স্টুডেন্টরা। এই মোরগ একটা প্রতীক, 5টা প্রতীকের প্রথম প্রতীক হচ্ছে মোরগ। এই মোরগ নিয়ে তারা ঢুকছে।
এরপর পায়রাকে দেখতে পাচ্ছি, পায়রা হচ্ছে শান্তির প্রতীক, এটাও ঢুকে যাবে আস্তে আস্তে। তারপরে পিছন পিছন কি আসছে সেটা দেখুন, 3 নম্বর প্রতীক কিন্তু গেল। তারপর আসবে হাতি। হাতিও চলে যাচ্ছে ধীর গতিতে। চারুকলা ইনস্টিটিউটের ভিতরে হাতি ছিল 4 নম্বর প্রতীক, এখন ধীর পায়ে ভিতরে ঢুকে গেল হাতি। তারপর আসছে ধীর গতিতে লাস্ট প্রতীক। দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা। এবং আজকের পর্বটি একটু অন্যরকম ছিল, সবসময় তো গাছগাছালা নিয়েই থাকি, আজ একটু অন্যরকম ভিডিও, যেটা আমরা সকাল থেকে আনন্দটা উপভোগ করেছি সেটাই শেয়ার করেছি ভিউয়ার্স বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এখান থেকে এখন বের হব, সোজা চলে যাব রমনা পার্কে। যাই হোক, রমনা পার্কের পথে আমরা যাচ্ছি এবং যাওয়ার পথে পথে কি কি আছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব ইনশাল্লাহ। আমার ছেলে, আমার দেবরের 2 ছেলে হেঁটে যাচ্ছে সামনের দিকে। এটা হচ্ছে শাহবাগ চত্বর, মূল চত্বরটা। হাতের বাম পাশে আছে হচ্ছে বারডেম হসপিটাল, আর উল্টা পাশে আছে পিজি, যেটা বিএমইউ, বর্তমানে এটার নাম বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউট। এটার সামনে আজকে অনেক রোড গাড়ি ঘোড়ায় বন্ধ ছিল, যাতে আমাদের চলার পথে কোনো অসুবিধা না হয়, সবাই যাতে আমরা সুন্দরভাবে আনন্দটা উপভোগ করতে পারি, সেজন্য অনেক রোডের গাড়ি চলাচল বন্ধ ছিল আজকে সকাল থেকে। সেজন্য আমরা এত সুন্দর মজা করে হেঁটে যাচ্ছি। এই তো শাহবাগ থেকে আমরা এখন যাচ্ছি রমনার দিকে। রমনায় যেখানে গান বাজনার অনুষ্ঠান হয় একদম ভোর থেকেই, সকাল 6টা থেকে স্টার্ট হয়ে যায় সেই গান বাজনা, চলতে থাকে একটানা সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত। তারপর আস্তে আস্তে আসরটা ভেঙে যায়, কারণ বর্ষবরণের মূল থিম হচ্ছে সকালবেলা সূর্য ওঠার আগেই আমরা বর্ষটাকে বরণ করব। এই থিমেই এখানে আয়োজনটা শুরু হয়। আমরা রমনা পার্কের ভিতরে সিরিয়াল দিয়ে ঢুকে গেলাম। এই তো আমার ছেলে 2 হাতে 2টা, এক হাতে চরকি আর এক হাতে ঢোল নিয়ে এগিয়ে যাচ্ছে বাবার পিছন পিছন, আমি আছি তার পিছনে। যাই হোক, সবাই খুব আনন্দ করছে। রমনা পার্কেও বেশ অনেক মানুষ, কারণ সবেমাত্র গানের আসরটা ভেঙে গেছে। আমরা সেই পর্যন্তই যাব যেখানে রমনার বটমূলে বর্ষবরণ সকাল থেকেই শুরু ছিল। ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে বসে সবাই যে যার মতো খাবারও গ্রহণ করতে পারে, খুবই সুবিধে। আমরা সেখানেই যাচ্ছি, কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে, প্রচণ্ড গরম, একটু তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা মেটানোর জন্যই আমরা সেই ছায়ানট ঘেরা সেই রমনার সেই রেস্টুরেন্টে যাব। রমনা রেস্টুরেন্টের খাবারটা এককালে আমি প্রায়ই আসতাম এখানে, হাঁটতাম, বাসাটা এর আশেপাশেই ছিল আমার, এখনও সেই বাসাটা আশেপাশেই আছে। আমার হাজব্যান্ড রোজ বিকেলবেলা 2 ঘন্টা করে এইটাতে ভিতরে হেঁটে যায়, আমার এখন আসা আর হয়ে ওঠে না। অনেকেই অনেকভাবে এনজয় করলো সারাদিন, আমরাও বেশি এনজয় করলাম। হাঁটার পথে হাঁটতে হাঁটতে দেখছি একটা জিনিসের দিকে যে চোখটা আটকে গেল। এই জিনিসটা খুবই টক, আপনার বলবেন জিনিসটা কি, আমি দেখাচ্ছি। সবাই
মিলে এটা ঘিরে ধরে আছে, মানে কিনছে, মানে সবার খুব আগ্রহ নিয়ে এই জিনিসটা কিনছে। আমি ধীর গতিতে এগিয়ে গেলাম। এটা আসলে কি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই কিনছে, যাই হোক আমি অসম্ভব টক বলে আমি কোনো টক জাতীয় ফলই খেতে পারি না। শুধু যে এটা সেটা না, যে কোনো টকই আমি খেতে পারি না। যাই হোক সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে যেতে যেতে আরও অনেক কিছু আমরা দেখব, সব তো আর ক্যামেরা বন্দি করতে পারিনি। যাই হোক, এই তো এটা রমনার এই সোজা রাস্তাটা চলে গেছে একদম রমনার বটমূলে, যেখানে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা সেখানেই যাব। যে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব, যে আমরা একটু খাবো কারণ আমার ছেলেটার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সকালে করেছিলাম পান্তা ভাত আর ভর্তা। আমার ছেলে তো খেয়ে অভ্যাস নেই, আমাদের দেখা দেখি একটু খেলো, দুবেলা খেয়ে বললো মা আর খেতে পারবো না। সেজন্য আমিও জোর করিনি, সেই জন্য মূলত আমার ছেলেকে খাওয়ানোর জন্যই আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। আর আমরা একটু জুস খাবো, কাঁচা আমের জুস। আর এই পাশে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে গেছে আনারস খাওয়ার জন্য, এটা আনারসের সিজন। যাই হোক সবাই দাঁড়িয়ে আনারস খাচ্ছে। আমরা ধীর গতিতে এগিয়ে যাচ্ছি সেই আমাদের মূল গন্তব্য রমনা রেস্টুরেন্ট। ওখানে যে আমার ছেলে একটু খাবে আর আমরা একটু গলা ভিজাবো। সেই ঘোড়া, যে ঘোড়াটা সেই চারুকলা ইনস্টিটিউটের সামনে আমরা দেখেছিলাম, সেটা রমনা পার্কে এসে থেমেছে। আমি বলেছিলাম ভিডিওতে যে এই ঘোড়াগুলো যাবে রমনা পার্কে। এটার উদ্দেশ্য একটাই, সবাইকে বিনোদন দেওয়া। বা ছোট ছোট অনেক বাচ্চারা এখানে আসে, ঘোড়া দেখে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ ঘোড়ার সাথে ছবি তুলছে। যাই হোক ঘোড়া দাঁড়িয়ে আছে, পোজ দিচ্ছে, যেহেতু একটা লোক দেখলাম দূর থেকে ছবি তুলছে, এই জন্য ঘোড়াগুলো সারিবদ্ধভাবে দাঁড়ালো মানে ছবি তোলার জন্য। আর মূল উদ্দেশ্য সবাইকে আনন্দ দেওয়া। আজকের দিনটা এমন একটা দিন, এমন একটা মুহূর্ত আমাদের জন্য, যে সবাই মিলে আমরা আনন্দ করছি স্বতঃস্ফূর্তভাবে। কেউ কারো আনন্দের প্রতি আমরা বাধাগ্রস্ত হচ্ছি না, যে যার মতো আনন্দ করছি, যে যেভাবে পারছে আনন্দ করছি। যাই হোক এই আনন্দটা নিয়েই আজকের ভিডিওটা শেষ করব। বছরের প্রতিটা দিন যেন এরকম আনন্দ নিয়ে আমরা কাটাতে পারি, প্রতিটা মুহূর্ত। যার জীবনে যতটুকু দুঃখ আছে সেই দুঃখ ভুলে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই প্রত্যাশা থাকবে আমার সবার প্রতি। আর সবার জন্য দোয়া রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।